যখন পুজো শেষ ওখানে তখন এখন না আরে যখন লাইনে যাবে তখন করবে আমার তো যখন ভালো হয়েছিল তখন আমি খুব শরীর অসুস্থ আমি করেছিলাম একবার চুপচাপ থাকেন এই দেখো পড়াতে বললেন আর পড়াতে বললেন অনেক উপকার এই বাবার মুখে শোনা যায় কি উপকার হয়েছে বাবা বলো তুমি। আমার পেটে ঘা হয়ে গেছিল, তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলেছিলাম আমি একদম বেডে শুয়েছিলাম, কিন্তু মায়ের নাম যখন আমি একবারও আসিনি, আমি শরীর খারাপ অবস্থাতেই মায়ের ভিডিও দেখেছিলাম আপনার, আর মায়ের নাম জপ করে আমি ভালো হয়ে গেছি, একদম সুস্থ হয়ে গেছি। এখন ডাক্তার আমাকে পরীক্ষা করেছে, পেটে ঘাই নেই, একদম পুরো ভালো হয়ে গেছে। আমার ভাইপোর ক্যান্সার হয়েছিল, তারপর ক্যান্সারে এখন অনেক ভালো হয়ে গেছে, এখন বাড়িতে ছুটি নিয়ে এসছে। মাকে ডাকি সবাই নাম জপে তো আমি সব কিছু পাই মায়ের। অনেক উপকার হয়েছে তোমার। অনেক জাগ্রত, মা অনেক জাগ্রত। কোথা থেকে আসছো বাবা? আমি মেমারি থেকে আসছি। মেমারি থেকে আসছি, নিজের মুখে শুনলে এই বাবার পেটে কি হয়েছিল বলে বাবা? ভুলে গেছে, পেটে ঘা হয়ে গেছিল, মায়ের সব জায়গাতে ঘা হয়ে গেছিল একদম। ডাক্তার বলেছিল এটা ক্যান্সার হতে পারে, আর কিছুদিন কিন্তু ওটা ভালো হয়েছে। আমি শুধু মাকে ডাক্তার, মা আমাকে তুমি ভালো করে দাও, না আবার সুস্থ হয়ে যায়। শুধু নাম জপ করেছিল, শুধু মায়ের নাম জপ করে, দুবেলা মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে। আর আমার ছেলের পেটে যে হয়েছে, আমি মাকে বলেছিলাম মা আমি যদি সেটা পেলে গেছি, আমার ভাইকে নিয়েছিলাম, আমার ছেলে একটু ভালো আছে, তার জন্য আমি আজকে আমি শুধু বললাম যে শুধু নাম জপ করতে বললো, আমার ছেলে ভালো আছে, জন্ডিস হয়েছিল ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আর যদি ভালো হয়ে যায় তার জন্য আমি আজকে মালা মাকে পড়াবো, এরপর আমি যখন আমার ছেলে একদম সুস্থ হয়ে যাচ্ছে আমি দুনিয়াকে অনেক অনেক মা মিরাকেল করেছে, সবথেকে বেশি মিরাকেল করেছে এই বাবাকে। এই বাবার পেটে প্রচন্ড ঘা হয়েছিল, ডাক্তার সমস্ত কিছু ডাক্তার বলেছিল ক্যান্সার হতে পারে, তুমি বেশি দিন কাজ করতে পারবে না, সেখানে দুবেলা মায়ের নাম জপ করেছিল। আমি মাকে মেনেছিলাম যে আমার ভালো হয়ে গেলে আমি 1 মাস 10 দিন ধরে মায়ের কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে আমি ভিডিওতে কিছু দেখলাম ক্লিপ, যে মায়ের গলায় মানে মঙ্গলা মায়ের গলায় মালা যেন উপচে পড়ছে। মা মন্দিরে ঢোকার আগেই মাকে, মঙ্গলা মাকে এত মালা পরিয়ে দিয়েছে ভক্তরা যে দেখে ভীষণই ভালো লাগছিল। এমনিতে তো মাকে সত্যি মঙ্গলা মাকে খুবই সুন্দর দেখতে লাগে আমার, আর তার মধ্যে মায়ের যে মানে পরনে শাড়ি থাকে সাদা লাল, তার উপরে যদি সিঁদুর, তারপর শাখা, সঙ্গে যে মায়ের মানে মালাগুলো থাকে, সত্যি মাকে অপরূপ সুন্দর লাগে দেখতে মঙ্গলা মাকে। তো যাই হোক, সে বিষয়ে আসছি পরে। তো কিছু কথা বলি, যে এই ওয়াইটির মাধ্যমে যখন এই ইউটিউব করে, মানে মঙ্গলা মা ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ে, তার দ্বারা যে কত মানুষ উপকৃত হয় আমি আজকে মানে যত ভক্তরা আসছে ততই বুঝতে পারছি। অনেক ভক্তরা কিন্তু একই কথা বলছে যে মা আমরা ঘরে বসে নাম জপ করেছি, মানে ইউটিউবে তোমার ভিডিও দেখেছি, দেখে নাম জপ করে মানে মায়ের কাছে প্রার্থনা করেছি যে মা আমার যদি ভালো হয় তাহলে আমি তোমার কাছে যাব। তো এই যে আমরাও এইভাবে ভিডিও করে মায়ের
আরও প্রচার করতে চাই, যাতে সমস্ত মানুষের মধ্যে যে এই প্রচারটা ছড়ায়, কৃষ্ণকালী মায়ের প্রচার, মঙ্গলা মায়ের প্রচার যাতে পৌঁছে যায়, যাতে ভক্তরা সেখানে গিয়ে উপকৃত হয়। আজকে মঙ্গলা মা যদি এই ভিডিওগুলো না ছাড়তো, তাহলে এত মানুষের কাছে কিন্তু এই কৃষ্ণকালীর মায়ের প্রচার ছড়াতো না। মা নিজেই বলে যে আমি ওয়াইটিতে এই কারণে ভিডিও ছাড়ি, যাতে ভক্তরা সেই খবর পায় আর ভক্তরা উপকৃত পায়। সত্যি তো, ভক্তরা তো ম্যাক্সিমাম ভক্তরাই বলছে যে আমরা ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমরা নাম জপ করছি, করে তারপরে আমাদের সেই পূর্ণ হয়েছে বলে আমরা তোমার কাছে এসেছি। ম্যাক্সিমামই বলছে আমরা প্রথমেই এসেছি, আমাদের ফল হয়েছে তাই আমরা এসেছি। তো আমরাও এই ভিডিওগুলো করে মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে যারা যারা এই রকম সমস্যায় ভুগছেন, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে বলি, বা অনেক রকম, স্বাস্থ্য তো মানুষের সবার আগে, মানে স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে মানুষ কি করে ভালো থাকে। তারপরে তো মানুষের নিত্য ঝামেলা, অশান্তি, মানে আর্থিক দিক থেকে প্রবলেম, সব কিছু সেটা পরের কথা, আগে স্বাস্থ্য। আমি মনে করি যে জীবনে আগে বেঁচে থাকাটা বড় কথা। তা বেঁচে থাকার জন্য যদি মানুষ এমন কোনো অসুখ আছে যারা নাকি ভুগছে, খুবই ভুগছে, প্রায় ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে, তাদেরকে একবার আমি সবসময় এই বার্তাই পৌঁছে দিতে চাই যে তারা অবশ্যই মঙ্গলা মায়ের নাম জপ করুন, আর সম্ভব হলে একবার মায়ের কাছ থেকে ঘুরে আসুন। দেখবেন, আমার আশা, আমার মানে ধারণা, আর এত ভক্তদের উপচে পড়া, প্রত্যেকটা মানুষের প্রার্থনা, জয় কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মায়ের, সোনা মায়ের, সবার প্রার্থনা আপনার ওপর, ঠিক আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমি বলতে চাই যে ডাক্তার তো আছেই, ডাক্তার আমাদের আছেই, সঙ্গে আমাদের মনের বিশ্বাস আর ভক্তিও যেন থাকে। অনেক মানুষ যারা বাচ্চা, ছোট বাচ্চা যাদের অনেক আছে, যাদের আর্থিক প্রবলেম, অনেকে আছে যাদের আর্থিক সমস্যা অনেক আছে, ধন সম্পত্তি, অথচ তাদের কোনো উপায় নেই, ডাক্তার বলে দিচ্ছে যে আর কিছু উপায় নেই, তখনও কিন্তু তারা মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হচ্ছে। তাই এই ভিডিওর মাধ্যমে একটা বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চাই, যারা যারা স্বাস্থ্যর দিক থেকে আছেন এরকম অসুবিধায়, আমি কি বলছি যে সমস্যা অনেক মানুষের, আমার জীবনেও প্রচুর সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু সেটা আমি বলবো যে যদি যাদের একান্তই স্বাস্থ্যই মানে অসুবিধা, শারীরিক দিক থেকে অসুস্থ যারা আছেন, যদি যারা একেবারে অসুস্থ, যাদের প্রতি আস্থা মানুষ হারিয়ে ফেলছেন, তারা একবার মঙ্গলা মায়ের কাছে গিয়ে প্রার্থনা জানান, তারা কৃষ্ণকালীর মায়ের কাছে প্রার্থনা করুন, তারা ঘরে বসে নাম জপ করুন, আর খুব দ্রুত তারা মায়ের কাছে যান। আমার মনে হয় নিশ্চয়ই তারা ভালো হবেন। তো যাই হোক, এই কথা বলতে বলতে আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম, একটা ভাই, অল্প বয়সী দেখলাম, বেশি একটা বয়স না, তো তার নাকি সারা পেটে মানে এত ঘা হয়েছে, মানে যেটাকে আমরা ক্যান্সার বলতে পারি, ডাক্তার বলেই দিয়েছে যে তোমার আর বাঁচা সম্ভব নয়। সেখান থেকে সেই ভাই ঘরে বসে মায়ের নাম জপ করেছে, জপ করে না সে নাকি এখন ভালো আছে। আর এই প্রথমবার এসেছে, মানে হয়তো মাকে কিছু তার আরও কিছু জানানোর জন্য, বা সে এতটা, সে মায়ের কাছে নাকি একটাই প্রার্থনা করেছে, মা তুমি আমাকে সুস্থ করে দাও, তো মা সুস্থ করে দিয়েছে বলেই সে মায়ের কাছে এসেছে। এটা আমার শুনে ভীষণ ভালো লেগেছে, একটা অল্প বয়সের ছেলে, সে এত বড় একটা রোগ থেকে মুক্ত হয়েছে। আচ্ছা বলো তো, এরপরেও মানুষ বলবে যে এগুলো ভণ্ডামি? ভক্তিতে মিলায় বস্তু, তর্কে বহুদূর, তাই কি না? আগে মনে বিশ্বাস আর ভক্তি আনতে হবে। ভগবান যে আছেন তিনি কখনো কারো খারাপ করেন না। আমরা কথাই বলি, যা ভগবান করেন তা মঙ্গলের জন্যই করেন। আরে আমার ভক্তি থাকুক মনে, আমার বিশ্বাস থাকুক, আর আমি নাম জপ করি, তাতে অসুবিধা কোথায়? এটা তো খারাপ হবে না, তাই না? তাই সবসময় বলি, সবাই নাম জপ করুন, সবার ভালো হোক, মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সমস্যা দূর হোক। এই গেল একরকম। আর একটা দেখলাম 13 মাসের বাচ্চা, যে বাচ্চার চোখের খুব প্রবলেম ছিল, সে ভালো করে নাকি চোখটাকে ভালো করে, মানে চোখে নাকি খুব ময়লা হতো আর একটার দিকে ঘা হয়ে গেছিল। ভাবুন তো, সেই দুধের শিশু বাচ্চাটা, সে নাকি, তার মা নাকি শুধু বলেছে, মা
কৃষ্ণকালী মা তুমি আমার সন্তানের চোখটা ভালো করে দাও। 3 দিনের মধ্যে নাকি এই মিরাক্কেল হয়েছে। আচ্ছা, যারা এসে বলছে তারা কি সব মিথ্যে কথা বলছে? এত লোককে মঙ্গলা মা সাজিয়ে এনেছে, এটা কি কখনো হয়? আজকে আপনি প্রত্যেক দিনের মঙ্গলা মা কতটা করে ভিডিও ছাড়ছে? আমি তো দেখছি ঘন্টায় ঘন্টায় ভিডিও ছাড়ছে। তাহলে এত মানুষকে কি করে ভাড়া করে আনলো? না, এটা সত্যি কৃষ্ণকালী মায়ের মিরাক্কেল ঘটনা। এগুলো মা আছে, মা থাকবে, মা ছিল। তাহলে আমরা সবসময় বলি সত্যের জয় হবে। যারা এই কাজগুলো করেছিল, বদমাশিগুলো করেছিল, তারাই ভণ্ডামি করেছে। মঙ্গলা মা কিন্তু ভণ্ডামি করেনি। আর কৃষ্ণকালী মাও কিন্তু আছেন। মা কথায় কথায় বারবার এই বার্তা দেন, মা জীবন্ত। হ্যাঁ, মা জীবন্ত, মা আছেন। মা না থাকলে এত ঘটনা, এত ভক্ত, এত কিছু হওয়ার পরে আর আসতে সাহস পেত না সেই মন্দিরে। কিন্তু সেই ভিড় কিন্তু কোনো ভক্ত আটকাতে পারছে না, ভক্তকে আটকাতে পারছে না। হ্যাঁ, কি করছে? কেউ নাকি বদমাশি করে, রিক্সাওয়ালা, টোটোওয়ালারা তাদেরকে ঠিক ঠিকানা বলছে না, অনেক রকম ভণ্ডামি করছে। তার সেই ব্যাপারটা নিয়ে আমি পরে আসবো। কিন্তু এইটা আমি বলতে পারি যে এত বড় একটা ঘটনা হওয়াতে, এত বড় একটা যেখানে ঘটনা ঘটেছে সেই মন্দিরে কিন্তু মানুষ ভক্তদের আশা কিন্তু কমেনি, বরঞ্চ আরো বেড়েছে। ভক্ত এসে উপচে পড়ছে সেই মন্দিরে, কারো মনে ভয় ভীতি নেই। তার মানে কি, মা এটাই করছে। সত্যি কথাই, যখন কোনো মানুষ ওপরে ওঠে না, তখন তার অনেক রকম ঝড়ঝাপটা আসে। সে মা কোন দেবদেবীর ক্ষেত্রে হোক, সমস্ত। আমি একদিন ভিডিওতে বলেছিলাম বামা খ্যাপার কথা, লোকনাথ বাবার কথা। প্রত্যেককেই কিন্তু অনেক ঝড়ঝাপটা অতিক্রম করেই তারা সেই সিংহাসনটা পেয়েছে। তো মঙ্গলা মার উদ্দেশ্যেও বলি যে মা, তুমি ভয় পেও না, সব ভক্তরা তোমার পাশে আছে। তুমি তোমার জয় জয়কার সারা তুমি আজকে বলেছো যে আর সারা পৃথিবীর লোক যেন তোমার এই কৃষ্ণকালী মায়ের জপ করে আর সবাই যেন ভালো থাকে। তোমার এই বার্তা নিশ্চয়ই সারা পৃথিবীতে গিয়ে পৌঁছাবে। সারা পৃথিবীর লোক তোমার কৃষ্ণকালী মায়ের আর তোমার সেবায় তো ভক্তরা ভালোভাবে থাকবে। মা নিজে বলছেন, মঙ্গলা মা, যে আমি কৃষ্ণকালী মার নাম রেখেছি, সেটাও মায়ের নাম মা নিজেই দিয়েছে। আমি সিদ্ধেশ্বরী নাম রাখতে চেয়েছিলাম, মা তখন বলেছে যে না, আমার নাম রাখ কৃষ্ণকালী। তাহলে মঙ্গলা মাই মায়ের কথা শুনতে পায়, কারণ কৃষ্ণকালী মাই মঙ্গলা মাকে কিন্তু তার প্রতি আস্থা রেখেছে। ভগবান তো সবাই দর্শন পায় না। ভগবান কি সবাইকে দর্শন দেয়? যার ভাগ্যে হয়, যে ডাকতে পারে, যে নাকি মঙ্গলা মাই তো একমাত্র কৃষ্ণকালীর মায়ের সমস্ত কিছু বোঝে। তার চোখের লীলা বোঝে, তার আচার আচরণ, তার দেহের কখন কি লাগবে সেটা বোঝে, সমস্ত কিছু। মার কি দরকার, মা কি কখন খাবার খাবে, মাকে খাবার খাওয়াতে গিয়ে তার হাতটা উল্টো দিকে চলে আসছে, কি বলছে যে না মা দেখো আমাকে খেতে বলছে। তাহলে এটা তো আমাদের বোঝার কথা না, এটা মঙ্গলা মা আর কৃষ্ণকালী মাই জানে তাদের মধ্যে কি বন্ডিং চলে। আমি ভালো কথা যেটা বললাম যে বন্ডিংটা তারাই বোঝে, এটা সকলের বোঝার কথা নয়। হ্যাঁ, যারা এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে তাদেরকে বলি যে এটা যারা ভালো লাগবে তাদের ভালো লাগা, তাদের ভালো লাগা না তাদের ভালো লাগার কোনো প্রয়োজন নেই। মাকে খাইয়ে দেওয়াতে অনেকেই বলছে যে সেটা আবার ঘুরিয়ে হাতটা আসে কি করে। ওই যে বললাম যে এটা কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের মধ্যেই বন্ডিং, এটা আমার আপনার বোঝার কথা নয়। কারণ তাহলে সবাই ভগবান হয়ে যেত আর সবাই মঙ্গলা মা হয়ে যেত। তো যাই হোক, মা নিজের নাম নিজেই রেখেছেন যে আমার নাম কৃষ্ণকালী রাগ। আমার এই ভিডিও দেখছি আর সত্যি ভক্তি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, নাম জপ করে আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। বিশ্বাস করুন, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমি আমার আত্মীয় স্বজনের অনেককে বলেছি যে তোমরাও নাম জপ করো, যদি ভগবান মায়ের নাম জপ করে ভালো থাকা যায়, অসুবিধা কোথায়?
24 ঘন্টায় তো কিছুটা সময় মাকে দেওয়াই যায়, এটা যদি বিফলে যায় যাবে, তাই না? আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে মা দেশ বিদেশের পোশাক পরছে, কি সুন্দর। যারা যারা মায়ের জন্য ড্রেস নিয়ে আসছে, এক এক জায়গায়, যেন হরিয়ানার থেকে ড্রেস এনেছে, কেউ অনেক অনেক জায়গা থেকে, সেদিন দেখলাম যে এক এক জায়গার ড্রেস, এক এক রকম মানে পোশাক মা পরছে। মাকে কিন্তু এক জায়গায় লেহেঙ্গা, একজন লেহেঙ্গা এনেছিল কিছুদিন আগে, দেখছিলাম মাকে পরাচ্ছিল, আবার দেখলাম আজকে হরিয়ানার পোশাক পরিয়েছে, বেশ সুন্দর। মা নিজেই চাইছেন যে আমি সব জায়গার পোশাক পরি, দেখ আমাকে কেমন লাগে। তার মানে মা চাইছেন বলেই তো মা পড়তে পারছেন, তাই না? তাহলে যাই হোক, ভণ্ডামি কারা করেছে তারা তো বুঝতেই পারছে। ভিড় কখনো, মায়ের ভক্তদের আশা কখনো থেমে যাবে না, কাউকে আটকানোও যাবে না, ভিড় দিনের দিন উপচে পড়ছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সত্যি, যতই কথা বলি মঙ্গলা মা, মা কৃষ্ণকালীর মায়ের সম্পর্কে, ততই মনে হয় আরো বলতে থাকি, হয়তো শেষ হবে না, কিন্তু ভিডিওর দিকেও তাকাতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে একটাই বার্তা দেবো, তোমরা সবাই নাম জপ করো, মায়ের নাম জপ করো। আর যারা যারা এরকম আছে তাদেরকে বলো নাম জপ করতে। আর যদি তারা খুবই সমস্যায় ভোগে, তারা একান্তভাবেই মায়ের মন্দিরে গিয়ে দর্শন করে মাকে, মায়ের যতটা পারো সেবা নিয়ে আসো। আমরাও যাব, কিন্তু এখনো হয়ে উঠছে না। মা যেদিন টানবে সেদিন যাব, কিন্তু আমি ঠিকই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।